শ্রীচৈতন্য চরিতামৃত পাঠ করতে করতে এগিয়ে গেলে মধ্যলীলায় এক জায়গায় আমাদের একটু থেমে যেতে হবে, একটু মননের জন্য, স্মরণের জন্য, ভাবনার জন্য। সেই জায়গাটা হলো আলালনাথ। দক্ষিণ ভারতে যারা গিয়েছেন, যদি তাদের ভেতরে কোনো তৃষ্ণা থাকে, যদি তাদের ভেতরে শ্রীচৈতন্যের একটু অনুভব জাগে, তারা নিশ্চয়ই আলালনাথ দেখবার চেষ্টা করবেন দক্ষিণ ভারতের পথে যেতে যেতে। হ্যাঁ, একেবারে গাড়িতে উঠলাম আর দক্ষিণ ভারতে গিয়ে তামিলনাড়ুতে নামলাম, সেটা করলে হবে না। আপনাকে ব্রেক জার্নি করতে হবে, কারণ ব্রেক জার্নি না করলে আপনি আলালনাথ যাবেন কেমন করে? আলোয়ার নাথ এই শব্দটা ভাঙতে ভাঙতে ছোট হয়ে আলালনাথ কথাটা এসেছে। আলোয়ার নাথ, আলোয়ার নাথ, আরবার নাথ, আরবার নাথ, আলোয়ার নাথ, আলোয়ার নাথ, আলোয়ার নাথ, আলালনাথ। এইভাবেই শব্দটা ভেঙে ভেঙে তৈরি হয়েছে, যেটা আজকে আমরা পাচ্ছি আমাদের বর্তমান যুগে। আলালনাথ, আলালনাথ গিয়েছিলে? আলালনাথ গিয়েছিলে? আলালনাথ গিয়েছিলে? একজনে হয়তো বললো হ্যাঁ গিয়েছিলাম। কি দেখলে? না মন্দির দেখলাম, পুরনো একটা মন্দির। আর কি দেখলে? আগে না আবার কি, এরকম তো কত অজস্র মন্দির আছে দক্ষিণ ভারতের পথে পথে, পথে প্রান্তরে। কিন্তু এই মন্দিরটা কিন্তু সেই শুধু প্রাচীন বললে হবে না, এর পরতে পরতে লেগে আছে ইতিহাস, জেগে আছে ইতিহাস, লেগে আছে নয়, জেগে আছে ইতিহাস। সেই ইতিহাস হলো এক সময়ের দক্ষিণ ভারতের মানুষের অসাধারণ অনুভব। আরবার নাথ, আলোয়ার নাথ, আরবার নাথ ভেঙে শব্দটা হলো আলোয়ার নাথ। আলোয়ার নাথ ভাঙতে ভাঙতে এলো আলালনাথে। এই আলালনাথের মন্দির মহাপ্রভু লীলায় খুব জাগ্রত জায়গা, খুব পরিচ্ছন্ন জাগ্রত একটি স্থান এবং উপলব্ধির স্থান। জায়গাটা শুধু গৌরলীলার জন্য প্রসিদ্ধ তা নয়, এর একটা ঐতিহাসিক গুরুত্ব আছে। কারণ দূর অতীতে শ্রীচৈতন্যের অনেক 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 আগে যারা দক্ষিণ ভারতের মানুষ, যারা রাধাকৃষ্ণ ভাবনার সঙ্গে যুক্ত ছিলেন, ঠিক আজকের মতন রাধাকৃষ্ণ ভাবনা নয়, কিন্তু কৃষ্ণের সঙ্গে এক শক্তি তত্ত্বকে ভাবতেন, ভেবেছেন, প্রেয়সী তত্ত্বকে রাধারূপে চিন্তা করবার প্রথম সোপানে যারা পা রেখেছিলেন, ভাবনার সোপানে পা রেখেছিলেন, সেই দক্ষিণ ভারতের একদল মানুষ, তারা আজও কিন্তু বেঁচে আছেন তাদের ভজনের অসাধারণত্ব নিয়ে। এরাই হলেন সেই আরবার সম্প্রদায়ের মানুষ। দক্ষিণ ভারত অনেক আজকে উত্তর ভারতের চেয়ে উন্নত জায়গা। তার কৃষ্টি, তার সংস্কৃতি, তার ঐতিহাসিকতা সত্যি উত্তর ভারতকে টেক্কা দিয়ে চলে। অনেক উন্নত, অনেক অর্থবহ তাদের বিভিন্ন রকমের প্রয়াস, প্রচেষ্টা এবং পদক্ষেপ। সেই আলালনাথ, আলোয়ার নাথ, আলোয়ার নাথ, আলোয়ার একটা সম্প্রদায় দক্ষিণ ভারতের। বহু যুগ আগে, মহাপ্রভুর অনেক আগে। চলে আসুন সেই যুগে দাঁড়িয়ে একটু ভাবুন, এই দক্ষিণ ভারতে একটা সম্প্রদায় ছিল, বৈষ্ণব সম্প্রদায়। ঠিক আজকের মতন সম্প্রদায় বলতে আমরা যা বুঝি সেই রকমভাবে হয়তো নয়, কিন্তু একদল মানুষ ছিলেন যারা ঈশ্বরকে ভাবতেন। তারা আলোয়ার বলে পরিচিত ছিলেন এবং এই আলোয়ারদেরই যে নাথ, আলোয়ারদেরই যিনি উপাস্য, তিনি হলেন আলালনাথ, আলোয়ার নাথ। এই আলোয়ারদের মন্দির দক্ষিণ ভারতের পথে প্রান্তরে ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক। যদি কোনো প্রাচীন দেবালয়ের সামনে গিয়ে দাঁড়ান, যেখানে আধুনিকতা নেই বললেই চলে, সেই সমস্ত মন্দির দেখে অন্য কিছু ভাববেন না। হয়তো দেখবেন সেই মন্দিরের সঙ্গে যুক্ত আছে কোনো সুদূর অতীতের আলোয়ার ভক্তের জীবন,
কাহিনী, তার সেবা, তার ভজন, এগুলো সব জড়িয়ে আছে। স্থানীয় মানুষ সেই সমস্ত গল্প বলবে আপনাকে, গল্প শোনাবে আপনাকে। আপনি হয়তো ইতিহাসে তাকে পাবেন না, কিন্তু স্থানীয় মানুষের ইতিহাসে, স্থানীয় মানুষের কথোপকথনে কিন্তু সেই সমস্ত ভক্তদের পাবেন। তারা সবই দক্ষিণের, কেউ অন্ধ্রের, কেউ তামিলনাড়ুর, কেউ আরও দক্ষিণের, একবারে কন্যাকুমারীর কাছাকাছি যে চলে যাব আমরা, এই সমস্ত জায়গার মানুষ। এরা সেই দক্ষিণী মানুষ যারা একসময় রাধাকৃষ্ণ যুগল ভাবনায় ডুবেছিলেন। রাধাকৃষ্ণ যুগল ভাবনা মহাপ্রভুর প্রথম প্রকাশ নয়, রাধাকৃষ্ণ যুগল ভাবনা ভারতবর্ষে ছিল, এবং যাদের হাত ধরে এই ভাবনা ছিলেন, যারা যারা এই ভাবনার সঙ্গে যুক্ত ছিলেন, যারা এই ভাবনাকে অসাধারণ একটা জায়গায় নিয়ে গিয়েছিলেন, কারণ শক্তির সঙ্গে শক্তিমান থাকবেন, এটা স্বাভাবিক। বেদান্তের সূত্রই হলো শক্তি শক্তিমতোর অভেদাত, শক্তি শক্তিমান অভিন্ন। আগুন থাকলেই আগুনের দাহিকা শক্তিটা সেখানে থাকবে, জল থাকলেই তরঙ্গ থাকবে, এগুলো কিন্তু একবার স্বাভাবিক। তেমনি শক্তি থাকলেই শক্তিমান থাকবেন, শক্তিমান থাকলেই শক্তি থাকবেন। এই শক্তি তত্ত্বকে নিয়ে কত যে আলোচনা হয়েছে, উত্তরে দক্ষিণে পূবে পশ্চিমে ভারতবর্ষ জুড়ে, বলে শেষ করা যাবে না। কিন্তু এরই মধ্যে এই যে মানুষগুলো যারা আলোয়ার বলে পরিচিত, সেই আলোয়ার মানুষেরা শক্তি ভাবনার একটা চরম জায়গায় পৌঁছে গিয়েছিলেন মহাপ্রভুর আবির্ভাবের অনেক আগে। মহাপ্রভু এদের পাদপ্রদীপের আলোয় নিয়ে এলেন। আমি অবাক হয়ে যাই এক এক সময় ভাবতে ভাবতে, মহাপ্রভু তো সেদিনের 500-550 বছর আগের মানুষ, কিন্তু তিনি যাদের পাদপ্রদীপের আলোয় নিয়ে এলেন তারা কিন্তু 500-550 বছর আগের নয়, তার থেকে অনেক আগে, 1000 বছর 1500 বছর পিছিয়ে যেতে হবে ভারতের ইতিহাসের, অধ্যাত্ম ইতিহাসের। এবং দেখা যাবে সেইখানে এক শ্রেণীর মানুষ আছেন যারা ভজনীয় তত্ত্বরূপে শক্তি শক্তিমানকে একসঙ্গে অনুভব করেছেন। তারা হয়তো কৃষ্ণ রাধা এদের চিনতেন না বা জানতেন না, এই নামে পরিচিতও ছিলেন না তারা, তাদের কাছে অন্য নামে হয়তো পরিচিত ছিলেন। এখনো দক্ষিণে গিয়ে আপনি যদি রাধা কৃষ্ণ খুঁজে বেড়ান, তারা তাদের ভাষায় তাদের পরিচয় দেবে যে ও তো আমাদের এই 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 আপনি অবাক হয়ে তাকাবেন তাদের মুখের দিকে, তারা এই নামগুলো কোত্থেকে তৈরি করলো। এগুলো ছিল দক্ষিণের ইতিহাস, বড় প্রাচীন ইতিহাস। উত্তরের ইতিহাস ভারতবর্ষের সেই তুলনায় অনেক অর্বাচীন, অনেক নবীন। তাই দক্ষিণ ভারতের ইতিহাস যখনই আপনি ঘাঁটবেন, আপনাকে খুব সাবধান হয়ে এগুতে হবে, খুব সাবধানতার সঙ্গে আপনাকে অগ্রসর হতে হবে, নইলে আপনি গণ্ডগোলে পড়ে যাবেন। এটা কি ব্যাপার কিচ্ছু নয়। আজ থেকে কয়েক শতাব্দী আগে এইভাবেই এই ভাবনাটা মানুষের মধ্যে সঞ্চারিত ছিল, দক্ষিণের মানুষের মনে, দক্ষিণের মানুষের হৃদয়ে, দক্ষিণের মানুষের অন্তরে। বহু মন্দির আছে এখনো, প্রাচীন মন্দির দক্ষিণ ভারতের আনাচে কানাচে, ভগ্ন মন্দির, ভগ্ন প্রায় মন্দির, একেবারে মাটির সঙ্গে কথা বলছে এমন মন্দির। দেবতা হারিয়ে গিয়েছেন, মন্দির এখনো আছে। দেবতা হয়তো অন্যত্র চলে গিয়েছেন, অন্য নামে হয়তো পরিচিত হয়ে পূজিত হচ্ছেন, কিন্তু সেই মন্দিরগুলো এখনো আছে, এখনো পাওয়া যাবে না তা নয়। সেই মন্দির হয়তো পাথরের মন্দির, তাই কালের করাল গ্রাস থেকে কোনো মতে নিজেকে দূরে রেখে এখনো টিকে আছে, যুদ্ধ করে টিকে আছে, তারা হারিয়ে যায়নি একেবারে। বললে হয়তো স্থানীয় মানুষ একটা পরিচয় দেবে, অমুকের মন্দির তমুকের মন্দির বলবে, আপনি ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকবেন, আপনি তো সেই দেবতাকে চেনেন না এই নামে। অথচ সেই দেবতাই কিন্তু আপনার আজকের প্রিয় দেবতা রাধাকৃষ্ণ। এইভাবেই কিন্তু দক্ষিণ ভারতের পথে প্রান্তরে যদি কোনো মানুষ ঘুরে বেড়ান, আনাচে কানাচে, বনে জঙ্গলে, পাহাড়ে পর্বতে, বিভিন্ন জায়গায়,
যেসব জায়গায় মানুষের বসতি নেই সে সমস্ত অঞ্চলে যদি ঘুরে বেড়ান তাহলে বুঝতে পারবেন যে একসময় দক্ষিণ ভারত কত সমৃদ্ধ ছিল, কত উন্নত ছিল, কত অধ্যাত্ম ভাবনায় তারা ঋদ্ধিমান ছিল, কত ঋদ্ধ ছিল, এটা আপনি কিন্তু এমনি অনুভব করতে পারবেন। সেই দৃষ্টিকোণ থেকেই আমি আপনাদের কথাগুলো বলছি যে রাধাকৃষ্ণ ভাবনাটা কিন্তু মহাপ্রভুই প্রথম এনেছেন, এ কথা বললে ঠিক বলা হবে না। মহাপ্রভু তাকে প্রকাশ করেছেন, প্রচার করেছেন, কিন্তু মহাপ্রভুর আবির্ভাবের আগেও রাধাকৃষ্ণ ভাবনা, রাধাকৃষ্ণ চিন্তা, শক্তিমানের এই প্রেয়সী এবং প্রিয় রূপে ভাবনা, প্রেয়সী এবং প্রিয় রূপে চিন্তা, লীলাবিলাসের কথা ভাবনা, লীলাবিলাসের চিন্তা, এগুলো ভারতবর্ষের মানুষের ভেতরে ছিল। প্রাচীন পুঁথিগুলোই তার সবচেয়ে বড় প্রমাণ। গীত গোবিন্দম লিখলেন জয়দেব মহাপ্রভুর অনেক আগে। তাহলে জয়দেব তার আদর্শটাকে স্মরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং দেহি পদপল্লব মুদারম, যে কথায় মানুষ আজকে চোখের জল ফেলে, সেই লেখকের লেখনীটা এলো কোন আদর্শকে সামনে রেখে। সেই গ্রন্থ কোন গ্রন্থ? এরকম গ্রন্থ নিশ্চয়ই ছিল এক সময়। তখন তো আর কাগজ কলমের আবিষ্কার হয়নি আজকের মতন। তখন তো পুঁথি সংরক্ষণের ব্যবস্থা কিছু ছিল না, নষ্ট হয়ে গেছে কালের করাল গ্রাসে। বন্যা, দুর্যোগ, বৃষ্টিপাত, ঝড় ঝঞ্ঝা সব সময় ছিল। অতএব মানুষের সংরক্ষণ, সে নিজেকে সামলাবে না গ্রন্থ সামলাবে, তার পুঁথি সামলাবে। আর পুঁথি মানে তো তখন তো কাগজের জন্ম হয়নি, তখন বিভিন্ন রকমের গাছের ছাল টাল এইসব নিয়েই তো মানুষ লিখে রাখত। লেখার জন্য কালি কলম আজকের মতন ছিল না, আঁচড় দিয়ে লিখত, লোহার শলা দিয়ে আঁচড় দিয়ে লিখত, চামড়ার উপরে লিখত, বহু রকমের কায়দা ছিল। তো সেই সব এইভাবে নষ্ট হয়ে গেছে, আমরা হারিয়ে ফেলেছি অনেক কিছু। তবুও যেটুকু আছে সেইটুকুকে নিয়ে যদি একটু ভাবা যায়, একটু ভাবনার জগৎকে প্রসারিত করে এগুনোর চেষ্টা করা যায় বা চেষ্টা করা হয়, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে ভারতবর্ষের মাটিতে এক সময় কি ছিল, ভারতবর্ষের মানুষ এক সময় তাদের সাধন ভূমিতে বা সাধন জগতে কত দূর অগ্রসর হয়েছিল, তাদের সাধনার বস্তু কি ছিলেন, সাধ্য তত্ত্ব কি ছিলেন, এগুলো সম্পর্কে একটু আধটু ধারণা আপনারা নিজেরাও করতে পারবেন না তা নয়। তাই যে রাধাকৃষ্ণ ভাবনা মহাপ্রভু সেদিন দিয়ে গেলেন আমাদের 500 বছর আগে, সেই ভাবনাটা কিন্তু 500 বছরের নয়, তার থেকে অনেক প্রাচীন, অনেক প্রাচীন, অনেক প্রাচীন। এবং সেটা যেমন বিভিন্ন প্রাচীন গ্রন্থাদির মধ্যেও প্রকট ধরা যায়, তেমনি আমাদের বিভিন্ন রকমের যে ইতিহাস, যা এখনো আছে বিভিন্ন জায়গায়, বিভিন্নভাবে বহু কষ্টে মানুষ ধরে রেখেছেন, বহু ক্ষেত্রে, বহু মন্দিরে, বহু মানুষের গৃহকোণে, সেগুলো ঘাঁটলেও কিন্তু বোঝা যায় যে রাধাকৃষ্ণ ভাবনাটা কিন্তু প্রাচীন, অনেক প্রাচীন, অনেক প্রাচীন। মহাপ্রভু তার প্রকাশক মাত্র, হারিয়ে গিয়েছিল একদম। কারণ রাধাকৃষ্ণ ভাবনাটা একটু কঠিন। প্রেয়সী তত্ত্বরূপে শক্তিকে চিন্তা করা আর প্রিয় তত্ত্বরূপে শক্তিমানকে ভাবা, এটা কিন্তু খুব কঠিন। আমরা শক্তিমানকে দেবতা দেবী রূপে ভাবি, আরাধ্যা রূপে ভাবি, কিন্তু প্রেয়সী রূপে ভাবা তাকে, শক্তিকে প্রিয় রূপে ভাবা শক্তিমানকে, এটা কিন্তু আরো প্রাচীন, অনেক প্রাচীন, অনেক প্রাচীন। তাই মহাপ্রভু রাধাকৃষ্ণ ভাবনার প্রকাশক একথা বলতে পারি, উদ্ভাবক একথা বলতে পারি, কিন্তু ছিল না ভারতবর্ষের বুকে তা কিন্তু নয়, এটা ছিল। আমাদের সেই ভাবনাটা তাই প্রত্যেকের একটু অনুভব করা দরকার। অনুভব না করতে পারলে কিন্তু আমরা এই জায়গাটায় ঢুকতে পারবো না, অনুভব না করলে আমরা এই জায়গাটায় প্রবেশ করতে পারবো না। আমরা ঘরে যে পিতামাতাকে দেখি, স্বামী স্ত্রীকে প্রিয় এবং প্রিয়া রূপে তারা সংসার করে সন্তানকে জগতে এনেছেন, এই যে একটা সিস্টেম, এই সিস্টেম কিন্তু ঈশ্বর তত্ত্বের মধ্যেও রয়ে গেছে এবং সেখান থেকেই মানুষ তার রাস্তা খুঁজে পেয়েছে, বেঁচে থাকার রাস্তা,
ভাবনার রাস্তা, অনুভবের রাস্তা, উপলব্ধির রাস্তা, ভজনের রাস্তা, সব রাস্তা খুঁজে পেয়েছে। সেই জন্য এই ভাবনাটা আমাদের প্রত্যেকের একটু ভাবা দরকার। এবং ভাবতে বসে যখনই আপনারা ভাবতে বসবেন তখনই ভাববেন মহাপ্রভুই কিন্তু এর শেষ শিক্ষক, শেষ উদ্ভাবক, শেষ অনুসন্ধানকারী, যিনি অনুসন্ধান করতে করতে আমাদের কাছে এই জগৎটাকে ধরে দিয়ে গিয়েছিলেন। তোমরা একটু ভাবো, তোমরা একটু অনুভব করো যে রাধাকৃষ্ণ ভাবনাটা কিভাবে অন্তরকে স্পর্শ করে, কিভাবে মানুষ এই ভজনে নিজেকে ডোবাতে পারে। আমি নিজেই সেই ভজনে ডুবে যেতে পারি যদি আমি এইভাবে 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 এগোই। এই হচ্ছে বৈষ্ণব জগতের ভজন, এই হচ্ছে বৈষ্ণব জগতের সাধন, এই হচ্ছে বৈষ্ণব জগতের চিন্তন, এই হচ্ছে বৈষ্ণব জগতের আস্বাদন। এই আমার বক্তব্য আপনাদের কাছে। আপনারা একটু ভাববেন, একটু ভাববেন। ভবিষ্যতে আবার আপনাদের সঙ্গে আমি কথা বলবো। আপনারা একটু ভাববেন প্রত্যেকে যে রাধাকৃষ্ণ ভাবনাটা কিন্তু হঠাৎ করে এসেছে মহাপ্রভুর হাত ধরে, তা নয়। এটা ছিল, জগতে ছিল, ভারতবর্ষে ছিল, অনুভবে ছিল মানুষের। যখনই সময় হয়েছে তখনই তা প্রকাশিত হয়েছে। তাই মহাপ্রভুর সময়ে মহাপ্রভুকে সামনে রেখে দারুণভাবে যখন প্রকাশিত হয়েছে তখন আমরা মনে করছি মহাপ্রভু এর প্রকাশক, তা নয়। এটা জগতে ছিল। প্রাচীন গ্রন্থটন্ত্র যদি একটু ঘাঁটেন তাহলে সেখানে দেখবেন রাধাকৃষ্ণ ভাবনা কিভাবে কাজ করছে, কিভাবে ছড়িয়ে আছে, কিভাবে আজও সেই প্রাচীন আস্বাদকের আস্বাদন আজও আমাদের জন্য খোরাক রূপে আছে আমাদের সামনে, যাতে আমরা সেই আস্বাদন থেকে বঞ্চিত না হই। আজ এই পর্যন্তই রাখলাম।